অবশেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করে দুবাই পুলিশ। রোববার দুপুরে পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পরে জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বেনজিরের গ্রেফতারের তথ্য জানান। দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেন। পরবর্তীতে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয় এবং ইন্টারপোলের তথ্য ভাণ্ডারে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত করা হয়। ওই রেড নোটিশের ভিত্তিতেই আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সহযোগিতায় তাকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বাংলাদেশ পুলিশের এনসিবি ৩ ধাপে এসব আবেদন পাঠায়। এর মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়, আর অন্য কয়েকজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত সংযুক্ত করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজির আহমেদ, তার স্ত্রী এবং ২ মেয়ের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করে দুদক। মামলাগুলোতে পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩,৩৯,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।